আইন অনুযায়ী চুক্তি হয়েছে, সিদ্ধান্তও চূড়ান্ত। তবুও বেতন মেলেনি বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান ইনজেনেটিক্স বিডি লিমিটেডের ১৩৩ জন শ্রমিকের। বকেয়া বেতন, ঈদের বোনাস না দিয়ে প্রথমে কারখানা বন্ধ, পরে লে অফ ঝুলিয়ে দেওয়া হয় শ্রমিকের ঘাড়ে। একাধিক বৈঠকের পর লিখিত চুক্তি হলেও তা বাস্তবায়নে কর্তৃপক্ষের এমন টালবাহানায় তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। পাওনা আদায়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সরকারের শীর্ষ দপ্তরে ঘুরছেন দিশেহারা শ্রমিকেরা। বেঙ্গল গ্রুপের হেড অফিস গুলশান এক কর্পোরেট অফিস আমরা ঘেরাও করার জন্য কর্মসূচি ছিল। নানা চড়াই উতরাই, নানা বাধা বিপত্তি, এনএসআই, ডিএসবি, এসবি, আর্মি, পুলিশ, এসপি, রমনা থানা, গুলশান থানা, পুলিশ ইন্টেলিজেন্স, বিভিন্ন গ্রুপ থেকে মোটামুটি 17টা গ্রুপ সরকারি সংস্থা, তারা আমাদেরকে নানাভাবে বিটিএমএ সহ আমাদেরকে নানাভাবে বাধার সম্মুখীন করেছিল। আমরা গুলশানে যাওয়ার সাথে সাথে আমাদের গাড়ি আটকে আর ঢুকতে দেয় না, তিনটা গাড়ি ব্লক করে দিল এবং গাড়ির থেকে নামলে গ্রেপ্তার হবে এটাও বলতো। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয় ঢাকা কনফারেন্স কক্ষে শ্রমিক ও মালিক পক্ষের উপস্থিতিতে একটি বৈঠক হয়। বৈঠকে শ্রমিকেরা অভিযোগ করেন, মার্চ মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস পরিশোধ না করেই কারখানা বন্ধ করে। ১৯ এপ্রিল কারখানাটি লে অফ ঘোষণা করা হয়। এতে শ্রমিকদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অন্যদিকে পুরো দায় শ্রমিকের ওপর চাপিয়ে নিজেদের অপারগতা প্রকাশ করেছে মালিকপক্ষ। তাদের দাবি, শ্রমিক অসন্তোষের কারণে বায়াররা অর্ডার ক্যান্সেল করেছে। এতে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। পর্যাপ্ত অর্ডার না থাকায় এবং ভবিষ্যৎ অনিশ্চিত হওয়ায় কারখানা চালু রাখা সম্ভব নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে উভয় পক্ষের আলোচনায় বাংলাদেশ শ্রম আইনের ধারা ১২৪-এর ক এর ৪ উপধারা অনুযায়ী কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী মার্চ মাসের বেতন ও ওভারটাইম, ৭ই মে ঈদুল ফিতরের বোনাস, এপ্রিল মাসের ১৮ দিনের বেতন প্রদান এবং ২০ মে মার্চ মাসের বেতন প্রদান সহ ১৫ জুনের মধ্যে সকল পাওনা পরিশোধের সময়সীমা নির্ধারণ করা হয়। শ্রমিকদের অভিযোগ, চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিল, চুক্তি বাস্তবায়নে ব্যত্যয় ঘটলে বাংলাদেশ শ্রম আইনের ধারা ২৯২ ও ২৯৩ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে এক ভুক্তভোগী ফেস দ্য পিপলকে জানান, কোনো বেতন বোনাস না দিয়ে কারখানা বন্ধ করে দেয়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা। আমি গত ৩ বছর যাবৎ ইনজেনেটিক্স বিডি লিমিটেডে কর্মরত ছিলাম। গত ঈদের পরে আমাদের ফ্যাক্টরিটা লে অফ ঘোষণা করা হয়। লে অফ ঘোষণা করার পরে আমরা ভাবতেছি যে সময় মতো আমরা স্যালারি পেয়ে যাব তাদের নিয়ম অনুযায়ী, কিন্তু স্যালারি আমরা পাইনি। আমরা স্যালারির সাথে আরো আর্নলিভের টাকা এবং সার্ভিস বেনিফিট এগুলা কিছুই পাইনি এবং নোটিশ পিরিয়ডের টাকা এটাও আমরা পাইনি। আরেক ভুক্তভোগী বলেন, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো পাওনাই পরিশোধ করা হয়নি। আমি ইনজেনেটিক্স বিডি লিমিটেডে জব করতাম। বেঙ্গলের আন্ডারে যে কোম্পানিটা এটা রান করতো আর কি, বেঙ্গলের আন্ডারে এটা রান করতো। ৩ বছরের মতো ছিলাম আমি এখানে। মেন প্রবলেমটা হয়েছে স্যালারি ইস্যুটা, প্রায় ৪ মাসের ইস্যুটা। তাদের সাথে আমাদের ডিডও করা হয়েছিল, তারা বিভিন্ন ধাপে ডেটও দিয়েছে, কিন্তু তারা বারবার এই ডেটটাকে মিস করেছে এবং বারবার তারা তাদের কথার বরখেলাপ করেছে, আমাদের স্যালারিটা দেয় নাই। আমরা এখন পর্যন্ত এই বিষয় নিয়ে ভুক্তভোগী। চুক্তি ভঙ্গ ও বকেয়া বেতন পরিশোধ না করায় শ্রমিকেরা বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিল্প মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, ডিজিএফআই, এনএসআই সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে জানতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক শেখ মাহমুদুল হাসানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি। একই সাথে বেঙ্গল গ্রুপের সিইও হাসান তৈয়বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। কাগজে কলমে শ্রম আইনের দোহায় আর মালিক পক্ষের লোকসানের অজুহাতে আড়ালে পড়ে যাচ্ছে ১৩৩টি পরিবারের জীবন। ভুক্তভোগীদের প্রশ্ন, চুক্তি আর আইনের সিদ্ধান্তের পরও কি এইভাবে ঝুলে থাকবে তাদের পাওনা?